শুধু ওস্তাদ হিসাবে গ্রহণ করেছে বাবা, এটা এত শেষ কথা নয়। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম হুজুরের 4000-এর অধিক শিক্ষক ছিল। না 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 না, হযরত ইমাম আবু হানিফা জীবনে কোনদিন কোন শিক্ষকের বাড়ির দিকে পা দুটি লম্বা করেননি। জীবনে কোনদিন পা দুটো লম্বা করেনি কোন শিক্ষকের বাড়ির দিকে। হুজুর যখন বসতেন সালাসা হালাতে বসে যেতেন, হুজুর যখন বসতেন নামাজি হালাতে বসে যেতেন, কখনো পা দুটো লম্বা করিতেন না। যুগের পরে যুগ, বছরের পরে বছর, মাসের পরে মাস একই অবস্থায় হুজুর থাকে, কখনো পা লম্বা করে না। ওই সময় জিজ্ঞাসা করলো হুজুরের সাথীরা, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আমাদেরকে মাফ করুন, একটি কথা জানতে চাই। বাবা কি কথা জানতে চাও বলো না। গোটা জীবন সারাতে জীবন আপনার সহবতি কাটিয়ে দিলাম, আপনার ছায়া সঙ্গী হয়ে থাকলাম। না না না, জীবনে কোনোদিন আপনাকে আমরা কোনোদিন পা দুটি লম্বা করতে দেখলাম না। পা দুটো কোনোদিন পশ্চিম দিকে লম্বা করেননি, পূর্ব দিকে করেননি, উত্তর বা দক্ষিণ দিকে করেননি। গোটা জীবন দেখেছি নামাজি হালাতে বসেন, সালাসা হালাতে বসেন, পুজো হয়ে বসেন। আপনার কি কষ্ট হয় না? এমন করে আপনি পা দুটি কেন ঘটো করে বসে থাকেন? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় থেকে বলেছিল, ও বাবা মুরিদানেরা, বাবারা বাবারা, আমি পা দুখানি কেন লম্বা করি না? তোমরা আমাকে জানতে চাও বাবা, জানতে চাও আমি পা দুটি কেমন করে লম্বা করিব বাবা বলো না। আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি আমার পা দুখানি যেদিকে লম্বা করিব সেদিকে আমার শিক্ষকের ঘর, সেদিকে আমার ওস্তাদের ঘর। আমি যেদিকে পা লম্বা করিব সেদিকে কোনো না কোনো শিক্ষক আমার ওস্তাদ বাবা বসবাস করে। আমি আবু হানিফা শুধু আমার ওস্তাদের সম্মান দিই না, আমি শুধু আমার শিক্ষকের সম্মানের মর্যাদা দিই না। আমার শিক্ষক যে বাড়িতে আরাম করে বসবাস করে, আমার শিক্ষকের ঘরটাকে যেন আমি আবু হানিফা সম্মানের চোখে দেখি। আর একটু জোরে বলেন আদব ব্যবহার। আমি যেদিকে পালাম্বা করবো সেদিকে আমার কোনো না কোনো ওস্তাদ আছে, যার কাছ থেকে আমি একটা জ্ঞান অর্জন করেছি, আমি তার তো সেই দিকে পা দুটো লম্বা করবো। তার ঘরের দিকে কি মর্যাদা থাকলো তার, কি সম্মান থাকলো তার। ও বাবা মুরিদানেরা, বাবারা বাবারা, গোটা জীবনটা পুজো করে রাখলাম। তোমরা পুজো কি থাকার কারণ জানতে চেয়েছো, পা দুখানি লম্বা না করার কারণ আমাকে বাবা জানতে চেয়েছো। একটি কারণ বাবা তোমাকে জানালাম, তোমাদেরকে। 2 নম্বরে আমার আরেকটি কারণ তোমরা শুনে না গাও। 2 নম্বরে পা দুখানি লম্বা না করার কারণ বাবা তোমাদেরকে শোনাতে চায়। ও বাবা মুরিদানেরা, বাবারা বাবারা, আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কবরের মানুষ বাবা সবাইকে হতে হবে। ও বাবা মুরিদানেরা, বাবারা বাবারা, আল্লাহ পাকের জমিনে আমি নোমান বিন সাবিত, আমি ইমামে আযম, আমি আবু হানিফা, আল্লাহ জমিনে তামাম জীবন আমার দেহটাকে কুজো বানিয়ে রেখে দিলাম, ছোট্ট করে আমি জড়ো সড়ো করে রেখে দিলাম। আমি আবু হানিফা মরণের পরে যদি আমার আল্লাহ আমার মতো আবু হানিফাকে কবরের মাটিতে একটু লম্বা করে শোবার সুযোগ করে দেয়, ও বাবা মুরিদানেরা, বাবারা বাবারা, আল্লাহর জমিনে দুনিয়াতে গোটা জীবনটা পুজো বানালাম, যদি আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে কবরের মাটিতে লম্বা করে শোবার সুযোগ করে দেয়। এরা ভয় করে আল্লাহকে? একটা লোক হাত উঁচু করে বলেন যে আল্লাহকে ভয় করি। একটা লোক বলেন আমি আল্লাহকে ভয় করি। যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, তাই তো নাকি? সেই মানুষটা বলছে গোটা জীবন পুজো করে রেখেছি, যদি আল্লাহ কবরের মাটিটা আমার মতো নোমানকে একটু লম্বা করে শোবার সুযোগ করে দেয় আমার আল্লাহ, এই ভয়ে।
এই ভয়ে কত বাহাদুরি করলাম, পৃথিবীতে কত রাহাজানি করলাম, কি আছে বাবা, লাভ হলো কি? হুজুর জানাজা পড়ে দিলেই জান্নাত, কলেমাখানি করে দিলেই জান্নাত। জান্নাতকে মামুর বাড়ি নাকি? চাঙ্গা করে দোয়া করে দিলেই সব জান্নাত চলে যাবে? তা তো হয় না, তা তো কখনো নয়। আমি আপনাকে বাবা আর একটি কথা জানাতে চাই, অবশ্যই মাথায় রাখো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শেষ জীবনটা কেটেছে জেলখানার ভিতরে। হুজুরের শেষ জীবনটা কেটেছে জেলখানার ভিতরে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন জেলখানায় বন্দী রেখেছে, হুজুরকে যখন বাবা পুলিশ ধরে নিয়ে গেল, হুজুরকে যখন কারারুদ্ধ করা হলো, হুজুরের মা তখন হায়াতে আছে। বেশ কিছুদিন মা বেটাকে দেখতে আসে না। আমাদের বাবা, আমাদের মায়েরা যখন বাবা জেলবন্দি হয়, আমাদের ছেলেগুলো যখন জেলবন্দি হয়ে যায়, বাচ্চাটাকে দেখার জন্য মনটা ব্যস্ত হয়ে যায় কি যায় না? দেখা যায় মন ব্যস্ত হয় না? ছেলেটার একটু দেখে আসি, মার একটু দেখে আসি, আব্বা জেলে রয়েছে একটু ঘুরে আসি। সারাদিন সারাক্ষণ চিন্তা হয়, হয় না? হয় না? কথা বলে, চিন্তা হয় না? কি অবস্থা আছে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জেল হয়ে গেল। হুজুরের মা অনেক দিন যায় না, দেখতে যায় না। বেশ কিছুদিন ঘুরে গিয়েছে, হুজুরের মা হুজুরকে দেখতে যায় না। হুজুর বড় চিন্তিত হয়ে যায়, মাকে আমার উপরে ব্যথিত হলো, মাকে আমার উপরে দুঃখিত হলো। আমার জনম দুঃখী মা আমার উপরে কি কষ্ট পেল? এতটা দিন পার হয়ে গেল, দুঃখিনী মা তার বেটাকে দেখতে আসে না, দেখতে আসে না। এইভাবে দিন রাত পার হতে 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 বেশ কিছুদিন বাদে হুজুরের আম্মা জান বেটার সাথে দেখা করার জন্য ঘর থেকে বাবা বার হয়েছে। হুজুরের কাছে খবর চলে গেল, হযরত ইমাম আবু হানিফার মা তার বেটার সাথে দেখা করতে এসেছে। চলিতে মা জেলখানার দরওয়াজায় দাঁড়িয়ে যায়। মায়ের চেহারাটুকু দেখার জন্য হুজুর ভিতর থেকে ছুটে দরজার কাছাকাছি হয়েছে। মায়ের চেহারা দেখে বেটা কাঁদে, মায়ের চেহারা দেখে বেটা চোখে পানি পড়ে। বাইরে দাঁড়িয়ে মা বেটাকে ডেকে ডেকে বলে, ও বাবা নো মা, বাবা নো মা, বাবা নো মা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। তোমার মরণ যদি জেলখানার ভিতরে যায়, তোমার মা তোমার মরণটাও জেলখানার ভিতরে যায়। জীবনে কোনো দিকে অন্যায়ের সাথে আপোষ বাবা করো না। তোমার মরণ যদি জেলখানায় যায় বাবা ছেলে, আমার আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করিতেছে। জোরে বলো, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মা হয়ে বলে, বাবা ছেলে রে, তোমার মরণ যদি জেলখানায় হয়, ওটাই তুমি মাথা পেতে মেনে নিও। জেল থেকে বাইরে বার হওয়ার জন্য কোন বেঈমান কাফেরের সাথে আপোষ করবে না বাবা, করবে না। হুজুর গুরু দিকে আপোষ করলেন না, করলেন না। তামাম জীবনের শেষ সময়টা জেলখানায় হুজুর পাট কাটিয়ে দিয়েছে। জেলখানায় কাটাতে কাটাতে ওই জেলখানার ভিতরে গিয়ে আমাদের ইমামের ইন্তেকাল হয়ে গেল। ও মুসলমান ভাইরা, পরক্ষণ আপনি মাথায় রাখবেন, হুজুর তার পূর্বে জেলবন্দি হবার পূর্বে হুজুর যখন বাইরে ছিল, মানুষ পরিকল্পনা করে হুজুরকে জেলবন্দি করেছি, হুজুর মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, হুজুর মারা যাবে, কোথায় তার দাফন হবে, কোথায় তার কবর হবে। আমাদের ইমাম হুজুর কবরকে এত স্মরণ করিতে গেলেন, কবরকে এত ভয় করেছে, কবরকে নিয়ে এত টাকা নিজেকে সচেতন করেছে, শুধুমাত্র কবরের আযাব আর কবরের কষ্ট দেখে বাঁচার জন্য আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যে জায়গায় কবর হবে সেই কবরের ভিতরে 1000 টাকার আমার আল্লাহ পাকের কোরআন খতম করেছে। আর একটু জোরে বলেন। আমরা তো সব কবরে যাচ্ছে, কেউ বিড়ি খাতি খাতি যাচ্ছে, কেউ সিগারেট টেনতে টানতে যাচ্ছে, কেউ মদ খাতি খাতি যাচ্ছে, কেউ গাঁজার কলকে দম দিতে যাচ্ছে। ভুল বললাম?
কত বলেন? আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরে যাচ্ছে কোরআন পড়তে পড়তে, হুজুর যে জায়গায় হুজুরের সমাধি বা কবর হয়েছে ওই জায়গায় 1000 কোরআন খতম করেছে। উদ্দেশ্য এই কোরআনের বরকত আল্লাহ আমার জন্য কবরটা যদি একটু শান্তিময় বানাই। মানুষ তৈরি হলাম, ছেলে যেই বড় হলো, যাও কোথায় যাবে? কেরালায় যাও, কর্ণাটকে যাও, ওই আহমেদাবাদে যাও, গুজরাটে যাও, সুরাটে যাও, মিরাটে যাও, সব জায়গায় যাও। আমার ছেলে কত ভালো ছেলে, মাস গেলি 15,000 টাকায় করে, মাস গেলি 30,000 টাকায় করে। ও চাচা, তোমার ছেলে মাস গেলি 30, 40, 50,000 টাকায় করে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তুমি মরে গেলে তোমার জানাতে পড়বে কিনা সেটাকে বলো। হুজুর পড়বে? তোমার ছেলের কপালে জটবে না তোমার জানাজা? কি সন্তান তৈরি করলে তুমি? হুজুর বলে দেবে কেন তোমার জানাজা? তাম পৃথিবীর প্রত্যেকটা বাপ মাত্র এটাই উদ্দেশ্য থাকে, আমার সন্তান যেন আমার জানাজা আদায় করতে পারে। কেননা রাসূল বলেছেন, সন্তানের চোখের পানি এই জায়গাটায় আসার আগে আল্লাহ বাপ মার কবরটা শান্তির কবর বানিয়ে দেয়। হুজুর ভাড়া দিয়ে ভাড়া করে কেন জানাজা হবে? ছেলে হাজার হাজার টাকা আনতে, বিরাট ব্যাপার। বোঝাচ্ছে ছেলের নামাজ কালাম, আমলে বাদাত, পবিত্রতা, আখলাক ব্যবহার, খোকা ওসব আস্তে আস্তে হবে না। হ্যাঁ, চোখে অন্ধ হতে পারে কিন্তু কম দিলি দেখতে পাই। টাকা কামাই করো, অর্থ হলো অনর্থের কারণ, অর্থ অনর্থের কারণ। আমি তো ভিতরে বসেই বলছিলাম কোন একটা কথায় কথায় কার সাথে একজন বলছিলাম, একজনকে বলল আপনার তো বিরাট টাকা ইনকাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এত টাকা ইনকাম দিয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পারি না। প্রতিদিন প্রতিদিন বিরাট টাকা, কিন্তু এটাও আল্লাহর দয়া। আমি যা টাকা আয় করি সকাল হলে আমার কোলায় না। মানুষের হক আদায় করলে আল্লাহ তার অর্থ বাড়িয়ে দেয়। হক আদায় করতে শেখো। কেউ যেন তোমার কারণে কষ্ট না পায়, তোমার বাপ হোক, তোমার মা হোক, তোমার ছেলে হোক, মেয়ে হোক, বিবি হোক, যেই ইচ্ছা সেই হোক, তোমার কারণে কেউ যেন কষ্ট না পায়। তোমার যখন আল্লাহ অর্থ দিচ্ছে, সকলের মুখে রুজি মেরে তুমি যে সঞ্চয় করবে, তোমার অর্থ তোমাকে কুড়ে কুড়ে খাবে, সবার বদদুয়া তোমার কপালে জুটবে। তুমি গোস্ত খাচ্ছ, তোমার ভাইটা শুধু শাক দিয়ে ভাত খাচ্ছে বাজার করার পয়সা নেই, আর তুমি দেখ শালা দেখ আমার সঙ্গেই করবি, দেখ না, তোমার দেখতে হবে না, ওর কেরা দেখবে, আমার আল্লাহ তোমারও দেখতেছো। ভাই, ভাইটার পাশে দাঁড়িয়ে 500 গ্রাম গোস্ত কিনে দাও, ওর চোখের পানিটা মুছিয়ে দাও। তোমার যখন পয়সা আছে, আল্লাহ 2 টাকা দিয়েছে, তুমি 1 টাকা না, ওর অন্তত 50টা পয়সা দাও। হক আদায় করো, আল্লাহ তোমার চাহিদা পূরণ করবে। নাহলে সারা জীবন দেখবা কোটি কোটি টাকাই করতেছি, শুধু কোটি কোটির গল্প, কোটি কোটির গল্প। আল্লাহ বলো খাবার তুই নেবে, দুপুরে 1 কাপ চাল, রাত্রিরে 1টা রুটি, সকালে 1টা শসা, আর খাদ্য দেবো না তোর। তার মানে কি? যেটা বলেন সুগার, সুগার এখন ভিআইপি রোগ। যার সুগার নেই সে কোনো মানুষই না। এখন তো তাই হচ্ছে, শুধু কোটি কোটি টাকা আয় করবে, কর, আমি তোর খাতি দেবো না, শুধু চোখে দেখতে দেখতে তোর কবরে যেতে হবে। হক আদায় কর। কজন হক আদায় করলাম? মা বুড়ো হয়ে গেলে ওই কোনায় পড়ে দিয়েছ, দেখার কোনো ছেলে নেই। বৌমারা এসে গুলি খেলা, এনা ওরার পানি লেগলো কি লেগলো না, ওসব দেখার সময় নেই। আহা, ও চাষিরা, ও ভাবিরা, শাশুড়ির বিরাট অত্যাচার করতেছ, তাহলে তোমার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার কাছে শাশুড়ি না বানাই। কেননা তোমরা শাশুড়ি হলে তোমার কাছে কপাল হতে এটা জটবে। বললাম, তুমি তোমার শাশুড়ির সাথে যে ব্যবহার করেছো, আমাদের তো দোয়া করতে হবে সবাই মিলে, আল্লাহ যেন আমাদের ভাবিগুলোকে, বৌমাগুলোকে শাশুড়ি যেন না বানায়। কেন? তোমার গাও কপালে। আর যদি বলা করে না, তাহলে বুড়ো আর বুড়িগুলোকে ব্যবহার করো, ওদিন তোমার একদিন আসছে, সময় তোমার জন্য অপেক্ষা করছে। ফিরে এসো, মানুষ তৈরি হও। মানুষের চামড়া গায়ে দিয়ে কখনো মানুষ হওয়া যায় না।
অবশ্যই মাথায় রাখুন বাবা, আমি কথা প্রসঙ্গে একটি কথা জানাতে চাই। আমি আপনাকে হযরত ইমাম আবু হানিফার কথা বলছিলাম। অবশ্যই মাথায় রাখুন, নিজেকে কেমন ব্যবহার করেছে। হুজুর সকালবেলা ফজরের নামাজ আদায় করে আর মাদ্রাসায় ক্লাস করতে যায়, বাচ্চারা পড়াশোনা করে, হুজুর শিক্ষকতা করে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। আর ওস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শিক্ষকতা করে। হুজুর ক্লাস করতে 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 মাঝে মাঝে বারবার আমাদের ইমাম উঠে বাবা দাঁড়িয়ে থাকে, আবার কিছুক্ষণ বাদে বসে যায়, আবার কিছুক্ষণ বাদে উঠে দাঁড়ায়, আবার একটু বসে যায়, আবার একবার উঠে দাঁড়ায়, আবার একবার বাবা বসে যায়। বারবার ক্লাস করিতে করিতে ওটা বসা ওটা বসা ওটা বসা করিতেছে বলে ছাত্রীরা জিজ্ঞাসা করেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুকুম যদি দেন, অনুমতি যদি দেন, একটি কথা আপনাকে জিজ্ঞাসা করিতে পারি বাবারা? ও বাবা ছেলেরা, কি আমাকে জানতে চাও? কি আমাকে বাবা জিজ্ঞাসা করিতে চাও? হযরত ইমাম আজমকে ডেকে বললেন, হুজুর আপনি কি আজকের ক্লাস করিতেছেন আর বারবার ওটা বসা ওটা বসা ওটা বসা কেন করিতেছেন? ব্যাপারটা বোঝো না বলা। আমাদের ইমামকে যখন জিজ্ঞাসা করেছে, আমাদের ইমাম ছেলেদেরকে বললেন, ছাত্রদেরকে বললেন, ও বাবা ছেলেরা, এই দেখো না বাবা, মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে, ওই মাঠে বাবা একদল মানুষ খেলাধুলা করছে। ও বাবা ছেলেরা, একদল মানুষ খেলাধুলা করছে। যে মানুষগুলা খেলাধুলা বল খেলা করিতেছে, ওই খেলাধুলা করা ব্যক্তিগুলির ভিতরে আমার একজন ওস্তাদ আছে বাবা, আমার একজন শিক্ষক আছে। আমি আবু হানিফা ওই ওস্তাদ বল পায়ে নিয়ে যেই না আমার সামনে হাজির হয়, ওই ওস্তাদের সম্মানার্থে আমি আবু হানিফা উঠে দাঁড়িয়ে যাই। জোরে বলো, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার শিক্ষককে? হুজুর আপনার ওস্তাদকে? বলে বাবা আবার এপারে বল আসলে দেখাতে পারবো। আবার খেলতে খেলতে যেই না বাবা মাঠের সামনে মাদ্রাসার কাছাকাছি এসেছে, হুজুর ওস্তাদকে বলুন, ওই লোকটাকে দেখতে পাও, ওই মানুষটাকে বাবা দেখতে পাও, ওই মানুষটা আমার ওস্তাদ, আমার শিক্ষক। হুজুর উনি একজন চর্মকার, হুজুর উনি একজন মুচি বাবা, তিনি মুচি হতে পারে, তিনি চর্মকার হতে পারে, কিন্তু আমি আবু হানিফা আমার জন্য ওই মুচিটা একটা জ্ঞান আমাকে দিয়েছে। আমি আবু হানিফা যার কাছ থেকে একটা জ্ঞান অর্জন করি, তিনি মুচি হোক চর্মকার হোক অন্য জাতি যে ধর্মের হোক না কেন, আমি আবু হানিফা তামাম জীবন তাকে সম্মান আর মর্যাদার চোখে দেখি। তিনি যখন আমার সামনে হাজির হয়, আমি তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। ও বাবা ছেলেরা, ওই ওস্তাদগুলোর দিকে আমি আবু হানিফা জীবনে কোনো দিন পা দুটি লম্বা করি নাই। এই আদর্শ শেখা যায় কোথা থেকে? এই আদর্শ শেখানো হয় কোন জায়গায়? জোরে বলেন। এই আদর্শ এই ব্যাপার কোন স্কুলে পাওয়া যাবে? কলেজে পাওয়া যাবে, প্রাইমারিতে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। কেবল মাত্র যেখানে কোরআনের কারখানা, এখানেই পাওয়া যায়, এই জায়গাতে পাওয়া যায়। আর আমরাও গার্জিয়ান তেমন 2000 টাকা খরচ করে ইংলিশ পড়াচ্ছি ছেলেদের। যেই আরবির জন্য বলা যায় যে হুজুর প্রতি মাসে আমাকে 100 টাকা করে দিতে বলেছে, আরবি বলাচ্ছে, ওর বাপের মাথার রক্ত তখন পার রক্ত আর পায়ে থাকবে না। যেটুকু 1 মাস পড়াচ্ছে 100 টাকা টাকা আয় করতে আর হুজুর বললি ওরকম বাপের বুকে ওর সন্তান লাথি মারা ফরজ। সন্তান যতক্ষণ ও বাপের বুকে লাথি না মারবো বাপের মরণ হবে না। ইংরাজি শেখানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছে, খোদার কোরআনের জায়গায় তোমার কলিজা ফেটে যায়। হ্যাঁ, কলিজা ফেটে যায়। হায় রে মানুষ। তাই তো এই কথাটা আমি সব জায়গায় প্রতিদিন বলি। দেশ গেল রসাতলে, নেতার অভাবে সমাজ ক্ষয়, আকারে এরা মানুষ হলেও সব মানুষ মানুষ নয়। মানুষের চামড়া কখনো গায়ে পরিধান করে শুধু মানুষ হওয়া যায় না, নিজেকে মানুষ বানাতে গেলে অনেকটা কষ্ট, পরিশ্রম আর মেহনত করতে হয়, অনেকটা মেহনত করতে হয়। কি করতে পেরেছি সেটা আমরা কি করতে পেরেছি? ও মুসলমান
আমি আপনাকে বাবার একটি কথা জানাতে চাই। চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি দৃষ্টান্ত বানিয়ে রাখো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মায়ের পেটের ভিতরে মা গর্ভবতী হয়েছে, মা অন্তঃসজ্জা হয়েছে, মা যখন বাচ্চা পেটে ধারণ করেছে, রাতের অন্ধকারে হুজুরের মা রাতের অন্ধকারে স্বপ্ন দেখেন। ঘুমাতে 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 স্বপ্ন দেখতে লেগেছে। কি যেন একটা স্বপ্ন রাতের অন্ধকারে দেখেছে। হঠাৎ করে ঘুম ভেঙে জায়গায় ফজরের নামাজ আদায় করলেন। হুজুরের মা অপেক্ষা না করে সোজা মক্কা শরীফে চলে যান। হেরেম শরীফের মুহাদ্দিস সাহেব ইমাম সাহেবের কাছে চলে গেলেন আর মুহাদ্দিসকে ডেকে বললেন, হুজুর আমি মহিলা রাতের অন্ধকারে ঘুমাচ্ছিলাম। ঘুমাতে 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 এমন একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নে তাবির জানতে চাই এমন স্বপ্ন কেন দেখলাম? ও মা মহিলা কি স্বপ্ন দেখেছো মা বলো না। মহিলা ডেকে বললেন, আমি ঘুমাতে ঘুমাতে দেখলাম আমার পেটের ভিতর থেকে এক খণ্ড আলো, এক খণ্ড নূরের জ্যোতি প্রকাশ পেয়েছে। আমার পেটের ভিতর থেকে এক খণ্ড আলো বার হয়েছে। ওই আলো আস্তে আস্তে ঊর্ধ্ব গগনে উঠে জায়গায় আলোটা যত উপরে ওঠে আমি মহিলা স্বপ্ন যোগে দেখি আলোর জ্যোতিতে গোটা জগৎটা যেন আলোকিত হয়ে যায়। হুজুর আমি মহিলা এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এমন খবর আমি কেন দেখলাম? আমাকে তাবির করে দেখান। হেরেম শরীফের মুহাদ্দিসে বললেন, ও মা মহিলা, মা মহিলা আপনারা স্বপ্নে তাবির আমি করব মা। আপনাকে আমাকে বলে দেন, আপনি কি গর্ভবতী হয়েছেন? আপনি কি পেটে বাচ্চা ধারণ করেছেন মা? মহিলা বললেন, হুজুর আমি পেটে বাচ্চা ধারণ করেছি। ও মা মহিলা যে স্বপ্ন দেখেছেন ঠিক দেখেছেন, সত্য দেখেছেন। আল্লাহ পাক আপনাকে সঠিক স্বপ্ন দেখিয়েছে। আমার আল্লাহ আপনার পেটে যে সন্তান দিয়েছে, আল্লাহ আপনার পেটে যে সন্তান দিয়েছে, আল্লাহ আপনার পেটের বাচ্চাকে একদিন গোটা জগতের নেতা বানিয়ে দিবে। বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও মা মহিলা, আমার আল্লাহ আপনার পেটের বাচ্চাকে গোটা জগতের নেতা বানাবে, ইমাম বানাবে মা। যখন মুহাদ্দিস সাহেব স্বপ্নে তাবির করেছে, মহিলা এক মুহূর্তে দেরি করলেন না। গুটি 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 কদমে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে ঘরেতে প্রবেশ করলেন। ঘরের ভিতরে আল্লাহ পাকের শাহী দরবারে নামাজ আদায় করবে। নামাজের মাসালা, নামাজের বিছানা বিছিয়ে দিয়েছে। আল্লাহ দরবারে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতে সিজদায় চলে যায় আর সিজদারত অবস্থায় মহিলা জার করে চোখের পানি ঝরায়। আল্লাহ কি গিরি গিরি বলি আল্লাহ আল্লাহ গোটা রাতের আধারে আমি মহিলা স্বপ্ন দেখেছি আল্লাহ। হেরেম শরীফের মুহাদ্দিস সাহেব আমাকে এমন তাবির করেছে, আল্লাহ আমার পেটের বাচ্চা নাকি জগতের একজন নেতা তৈরি হবে। আমার বাচ্চা নাকি জগৎ বড় নিরাম তৈরি হবে। আল্লাহ আমি মা হতে চলেছি। আল্লাহ আমার পেটের বাচ্চাকে আপনি সুস্থ রেখে দেন, আমার সোনাকে সুস্থ রেখে দেন। আমার বাচ্চা যদি আল্লাহ আপনি দেখেন, আমি মা নিয়ত করলাম আমার পেটের সোনার বাচ্চাকে তামাম পৃথিবীবাসীর জন্য বিলিয়ে দিব। আপনার দ্বীনের খাতিরে, আপনার ইসলামের খাতিরে, গোটা বিশ্ববাসীর জন্য আমার বাচ্চাকে আপনার পথে আমি মা দান করে দিতে চাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মা স্বপ্ন দেখেছে আমার পেটের ভিতর থেকে এক খণ্ড কি বার হয়। আর আমার গামাও তো স্বপ্ন দেখে, দেখি স্বপ্ন দেখে না? দেখে না? দেখে না? উমা ইট ভাটা আছে, লেখা ইট ভাটা আছে না? ধরে নেন একটা ভাটার নাম BBW, এরকম বিভিন্ন নাম হয়। ধরেন হ্যাঁ, ভাটার নাম BBW। আচ্ছা, ও ভাটা থেকে যতটা ইট বেরোবে ইটগুলোর নাম কি? BBW। এখন এরকম ঠিক করে দেন BBW। এখন এই ভাটা থেকে যত প্রকার ইট বেরোবে ওই ইটগুলো
তৈরি করার জন্য নদী থেকে বা অন্য কোনো জমিন থেকে ভূমি থেকে মাটিগুলো এক জায়গায় করা হয়, কেটে কেটে মাটি এক জায়গায় করা হলো। মাটি এক জায়গায় করার পরে ওই মাটিগুলো একই কোম্পানির পানি দিয়ে পেশাই করা হলো, একই কোম্পানির মেশিন দিয়ে পিষে 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 কাদা করা হলো। সব এক কোম্পানির মেশিনে কাদা করে একই কোম্পানির ফার্মায় ফেলে একটা একটা করে ইট তৈরি করা হলো। হলো না? সব একটা একটা করে ইট তৈরি হলো, হাজার হাজার ইট তৈরি হয়ে গেল। 14 দিন 15 দিন 18 দিন 20 দিন ধরে একই কোম্পানির রৌদ্রে ইটগুলো সব শুকানো হলো। শুকানো হয়ে গেল, এখনো মনের আশা পূরণ হলো না, ইট পরিপূর্ণ হলো না। কি হবে? এবারে ইটগুলো সব ড্যাম্পারে সাজাও, ওর ভিতরে কয়লা ফেলো। ড্যাম্পারে একটা একটা করে সাজিয়ে ওর ভিতরে এক কোম্পানির কয়লা দেওয়া হলো, একই কোম্পানির ম্যাচের আগুন দিয়ে ড্যাম্পার জ্বালিয়ে দেওয়া হলো। 18 দিন 20 দিন 25 দিন 1 মাস ধরে ড্যাম্পারটা জ্বালিয়ে জ্বালিয়ে ইটগুলোর কলিজা সব ঝাঁঝরা করে দেওয়া হলো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন। সব ঝাঁঝরা করে দেওয়া হলো, সব কমপ্লিট। এক কোম্পানির কাদা, একই কোম্পানির রৌদ্রের তাপ, একই কোম্পানির পানি, একই কোম্পানির ফ্রেম, ইট তৈরি করা ফার্মা, সব এক কোম্পানি। এইবার ডাম্পারের ভিতর থেকে যখন বেরোবে, কেউ 1 নম্বর, কেউ 2 নম্বর, কেউ 3 নম্বর পিকিট, কেউ 4 নম্বর, কেউ ঝামা, কেউ আমা, কেউ আবার রাবিশ। আপনার দিকে এরকম হয় কেন? হইলো কেন এরকম? সব তো ভালো ইট দিলাম, 1 2 হলো কেন? আবার ঝামা আমা হইলো কেন? রাবিশও বাবার হইলো কেন? ওই রাবিশটাতে দেওয়া হয়েছে, হইলো কি করে? কিন্তু ফার্মা তো এক, তাহলে আনসাইজটা হবে কেন? একই ফার্মায় তো তৈরি হইলো। অর্থাৎ ভাই, এই যন্ত্র বানাতে গেলে, ইট বানাতে গেলে যেমন যন্ত্র ফার্মা মেশিনের দরকার, ফার্মা একই কোম্পানির ফার্মা সুন্দর করে দেওয়ার পরে দেখা গেল কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার টিকিট, কেউ 4 নাম্বার, কেউ 5 নাম্বার, কেউ ঝামা, কেউ আমা, কেউ রাবিশ। যা খুব ভালো হলো, যেগুলো ঝামা হয় সেগুলোতে খ তৈরি করা যায়, তাই তো নাকি? খ তৈরি করা যায়। যেগুলো 1 নাম্বার 2 নাম্বার হয় ওগুলো দিয়ে 5 ইঞ্চি 10 ইঞ্চি দেয়াল দেওয়া যায়, যায় না? যায় না? যেগুলো 3 নাম্বার 4 নাম্বার হয় ওগুলো ভিতের তলায় দেওয়া যায়, যায় তো নাকি? যায়। যেগুলো একেবারে রাবিশ হয়ে গেছে, গুঁড়ো, ও ঘরের কোনো কাজে না লাগলেও রাস্তা তৈরি আছে, সরকার প্রতি ওই রাবিশগুলো কেন সব রাস্তার উপরে ফেলতে আর কাদা হবে না, ও রাস্তার কাছে ব্যবহার করা যাবে না? অবিক্রি কিছু আছে? হ্যাঁ, মানে পোল্ট্রি মুরগির মাথা থেকে নলি পর্যন্ত সব কিনতে আর সব খাওয়া, তাই না? সব খাওয়া যায়। ও মায়েরা, ও বোনেরা, এটাই তো মা বলিতে চেয়েছি। একই ডাম্পারে ফেলা হলো, একই কোম্পানির ইট হলো, একই কোম্পানির রৌদ্র পেল, একই কোম্পানির পানি পেল, একই কোম্পানির কাদা পেল। অথচ যখন ভিতর থেকে বার হয়, কেউ হয় 1, কেউ হয় 2, কেউ হয় ঝামা, কেউ হয় আবার আমা, কেউ হয়ে গেল না বিগিস। মায়েরা বোনেরা, তুমি একবার বিবেক দিয়ে বিচার করলে না? তাম পৃথিবীর প্রতিটা নারী জাতির পেটের ভিতরে, প্রতিটা মহিলার পেটের ভিতরে আমার আল্লাহ সন্তান তৈরি করার ফার্মা দিয়েছে, আছে না নেই? প্রতিটা মহিলার পেটে আমার আল্লাহ সন্তান তৈরি করার ফার্মা দিয়েছে। এখন আপনি বলুন, পিটের ফার্মা যদি বেঁকে যায়, বেঁকা ফার্মে কি সোজাই পাওয়া যায়? কত বলে? ফার্মা বেঁকা, ইট কি হবে? ফার্মা যদি বেঁকে যায়, ইট আর সোজা হবে না, ইটও বাবা বেঁকে যাবে। নারীর পেটের ভিতরে সন্তান তৈরি করার আল্লাহ ফার্মা দিয়েছে। এবার একটু বলবেন, আমার মা যদি বেঁকে যায়, সন্তান সোজা হবে না বেঁকে যাবে? ও জনম দুঃখিনী মা, তুমি যদি বেঁকে যাও, তোমার সন্তানের মারে খাওয়া তোমার জন্য ফরজ হয়ে যাবে। তোমার পেটে আল্লাহ সন্তান তৈরি করা ফার্মা দিয়েছে, তোমার দায়িত্ব তোমার ফার্মা যেন নাপাক না হয়ে যায়, তোমার ফার্মা যেন অপবিত্র না হয়, তোমার ফার্মে যেন ইবলিসে ধোঁকা না পড়ে যায়, ইবলিস যেন ধোঁকা না নিতে পারে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মায়ের পেটে, মা তখন আল্লাহ সাগী দরবারে সেজদায় লুটিয়ে, হুজুর যখন মায়ের পেটে যতদিন পর্যন্ত
হযরত ইমাম শাফিঈ আল্লাহর জমিন না দেখেছে, ভূমিষ্ঠ না খেয়েছে, হুজুরের মা ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হলো না, কাজা হলো না, কাজা হলো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাকে দুনিয়ার কোন পরপুরুষ জীবনে চোখে দেখলো না। আমার মায়ের পর্দা নাই, আমার মায়ের আখলাক নাই, আমার মায়ের আদর্শ নাই, আমার মায়ের চরিত্র নাই, আমার মায়ের উত্তম ব্যবহার নাই, আমার মায়ের পরিশুদ্ধ জবান নাই। ও মা, তোমার জবানের কারণে তোমার ফার্মা বাঁকিয়ে ফেলেছো, বেপর্দার কারণে তোমার ফার্মা বেঁকে গিয়েছে, তোমার নোংরামির কারণে তোমার পেটের ফার্মা বেঁকে গিয়েছে। তোমার ফার্মা যদি বেঁকে যায়, ইটগুলো 1, 2, 3 নাম্বার হলেও রাস্তার কাজেও লাগানো যায়, রাবিশের জন্য ব্যবহার করা যায়। তোমার সন্তানকেও মাতাল হয়ে যাবে, তোমার সন্তানকেও বেনামাজি হয়ে যাবে। তুমি যদি বেঁকে যাও, তোমার সন্তান সুদখোর হয়ে যাবে, তোমার সন্তান ঘুষখোর আর হারামখোর তৈরি হবে। ওই সন্তানের মার তুমি যতক্ষণ না খাবে মা, তোমার মরণ হবে না, হবে না। বড় বয়সে কেঁদে 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 চোখ ছোট তোমার বন্ধ হয়ে যাবে। আসলে সন্তানকে তুমি ক্ষতি করেছো, ছেলের কোনো দোষ না, মা তোমার দোষ। তোমার পেটের ফার্মাটা তুমি কেন বেঁকিয়ে ফেলেছো, জবাব দাও। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন মায়ের পেটে, মায়ের পেটে, মায়ের পেটে, মায়ের পেটে। হারাম শরীফের ইমাম সাহেব যখন হাদিস তাবির করে দিয়েছে, মা ঘরেতে চলে আসলেন, আল্লাহ শাকি দরবারে শুকরিয়া নামাজ আদায় করেছে, ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরিয়েছে, পেটের বাচ্চার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমার পেটের বাচ্চাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ রেখে দাও। আল্লাহ আমি যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে, আমার সোনার বাচ্চা, আমার বাচ্চাকে সুস্থ আলাদা তোমার জমিন দেখিয়ে দিও। আমি মা আমার বাচ্চাকে তোমার দ্বীনের পথে বিলি করে দেব, দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা কোথায় পাওয়া যাবে? দেখুন খুঁজলে একটাও হবে না। মা সব বেঁকে গিয়েছে, মা সব বেঁকে গিয়েছে। মাদ্রাসায় তো বাবা পড়ানো হয়, আলিফ খালি, পেন নিচে 1 নোক্তা, তের উপরে 2 নোক্তা, পড়ানো হয় না, হয় না। পেন নিচে 1 নোক্তা, তের উপরে 2 নোক্তা, ফের উপরে সার উপরে 3 নোক্তা, এইভাবে পড়ানো হয়। বর্তমান সমাজের মায়েদের বোনেদেরকে যদি বলতে হয়, পেট খালি, পিঠ খালি, হাত খালি, পা খালি, কপালের উপরে 1 নোক্তা। ও মা, তোমার কপালে জাহান্নামের টিপ আল্লাহ জ্বালিয়ে দিবে, তোমার ঠোঁট দুটো জাহান্নামের কাছে দিয়ে আল্লাহ জ্বালাবে। তুমি সন্তান ভূমিষ্ঠ দিয়েছো, তোমার সন্তানকে তুমি যদি তৈরি না করিতে পারো, তুমি যত বড় ধার্মিক না হও, তোমার সন্তান তোমাকে জাহান্নামী বানিয়ে ছাড়বে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের পেটে, আর মা শুধু আল্লাহর শাহী দরবারে সেজদায় লুটিয়ে। এখন 3 মাস 4 মাস পার হয়, আমার মার তখন নাচ পড়ার উপায় নেই। তখন পেট একটু মোটা পানে, কি করে পড়বো, কি করে কি করবো, কোনোদিন ঘুরতে পারি না। আল্লাহ, ও তা একটু কোরআন শরীফ পড়ো। খোকা, তুই তো তোর মতন বলতে দিস, আমার মতন তোর হলে তুই বুঝতে যাচ্ছিস কি যন্ত্রণা। মা, যন্ত্রণা বুঝতে হবে না। আল্লাহ যার যেমন কষ্ট দিয়েছে, আল্লাহ তাকে ধৈর্য ধরার তেমন সুযোগ করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তেমন সুযোগ আল্লাহ দিয়েছে। সব গল্প করে কোনো লাভ নাই। এখন দিন পার হতে 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 হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মা দিন পার হতে হতে মা বাচ্চা প্রসব করলেন। আল্লাহ চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান মায়ের কোলে আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন, মহব্বত করে বলেন, মা ফিরিয়ে দিয়েছে। মার জানটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আমার সোনার বাচ্চা দিয়েছে। আল্লাহ, আমার বাচ্চাটাকে আমি তোমার দিনের পথেই পরিচালিত করতে চাই, একদম সেই সাথে সাথে নিয়া, আর কিচ্ছু বুঝি না। আমার বাচ্চা তোমার জন্য দিতে চাই, আল্লাহ তুমি আমার বাচ্চার জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। সন্তান তার হবে তো আমরা হব। সোনার বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করছে, লালন পালন করতে 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 7 বছর বয়স। 7 বছর। মা 7 বছরের ছোট্ট বাচ্চাটাকে বলছে, আব্বু ও সোনা, তুমি যেদিন আমার পেটে ছিলে, এই গল্পে এই ব্যাপার সব শোনালেন। আমি তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই, আমি কোরআনের জন্য তোমাকে আল্লাহর পথে বেলি করে দিতে চাই। আমার নিয়ত ছিল, ও বাবা ছিলে, আমি তোমাকে কোরআন পড়াতে চাই।
7 বছরের একটা ছোট্ট বাচ্চাকে কথাটিকে বললেন।